বাবা কত বেলা হয়ে গেল, মিলিটা না কি যে করে এখনো এলো না। বললো সকাল সকাল আসবো। এই তো তোর কথাই ভাবছিলাম, বললি সকাল সকাল আসবো, এই তো সকাল। আরে আর বলিস না, ঘুম থেকে উঠতেই এত লেট হয়ে গেল। তারপর দেবাশিস অফিসে বেরোলো, ওকে রেডি করলাম, তারপর বন্ধুদের সাথে একটা গ্রুপ ভিডিও কল, ব্যাস সব সময় ওখানেই চলে গেল। ব্যাস হয়ে গেল। চল চল ঘরে গিয়ে বসি। তুই খেয়ে এসেছিস তো? হ্যাঁ, ব্রেকফাস্ট তো করেই এসেছি। আর তোর হাতে স্পেশাল চিকেনটা বানিয়েছিস তো? মোচার ঘন্ট বানিয়েছি রে, চিংড়ি মাছ দিয়ে। তাহলে আজকে দুপুরের লাঞ্চটা তো জমে যাবে। খাওয়া দাওয়া কি কমিয়ে দিয়েছিস নাকি? রোগা লাগছে কেন তোকে দেখতে? রোগা? কোথায় রোগা? আমি তো আগের থেকে মোটা হয়ে গেছি। আমার চোখে ফাঁকি দিচ্ছিস? চোখের তলাটা কেন কালি কালি হয়ে গেছে? তাহলে তো ভালোই হয়েছে। মানে? আচ্ছা দিদি, সত্যি করে বলতো, আমাকে সুন্দর লাগুক এটা কি তুই চাস? আবার কি বকর বকর? কি জানি, আমি বুঝতে পারছি না, না বোঝাতে পারছি না, নাকি তুই বুঝেও না বোঝার ভান করছিস। কি বলতে চাইছিস তুই? কিচ্ছু বলতে চাইছি না। ও গুগলা কোথায় রে? গুগলা স্কুলে গেছে। কখন আসবে? আস্তে আস্তে বিকেল হবে, তারপরে সন্ধ্যাবেলা টিউশন আছে। যাবি তুই বস, আমি তোকে খেয়ে রান্না করে আসি। একটা ফোন ধরে না। তুই একটু হাত মুখ ধুয়ে নে না মিলি, হাত মুখ ধুয়ে একটু বিছানায় গিয়ে শো। মিলি, আয় মিলি। উফ কি যে করে না মেয়েটা। আয় মিলি, মিলি, আরে আয় মিলি। উফ আমি খুঁজে যাচ্ছি, এখানে বসে কি করছিস? বলছি তো ফ্রেশ হ, ঘরে চল, বিছানায় গিয়ে শুবি। চলায়। কেন, আমি কি অসুস্থ? অসুস্থ হবি কেন বাবা? ভালো হবে, চল বিছানায় গিয়ে শুবি। আর সিঁড়িতে গরমের মধ্যে কেউ বসে থাকে? আমার কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা তোর কথা শুনবো, তুই আয় ঘরে আয়। দিদি, তুই কেন এরকম করছিস বলতো? মানে? তুই যা করছিস ঠিক করছিস তো? শোন, তুই না এসে থেকে পাগলের মতো অনেক কথা বলে আছিস, আমি তো বুঝতে পারছি না কি হয়েছে তোর। আমি তোর থেকে বয়সে ছোট বলে আমি তোকে মায়ের মতন দেখি। হ্যাঁ জানি, তাতে কি হয়েছে? আমার ঘর তো ভেঙে যাবেই। উফ মিলি, একটু ধৈর্য ধর, সবকিছুতে এত অস্থির হলে হয় না। অস্থির? আর যদি অস্থির হয়েও থাকি, সেটা কি স্বাভাবিক নয়? চিকেনটা কি টেস্ট করবি? তুই জাস্ট দেখ দেবাশিসকে কতবার ফোন করেছি, একটা ফোন রিসিভ করছে না। নিশ্চয়ই ব্যস্ত আছে, কাজে ব্যস্ত আছে নিশ্চয়ই। কাজ? আমি তো মরেও যেতে পারি। মরলে কি তুই ফোন করবি? অন্য কেউ ফোন করবে? হ্যাঁ তুই করবি, তখন তোর ফোনটা ধরবে, তাই তো? ওফ, তোর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। চল, আশ্চর্য। আয় চল তো, বস এখানে, বস বস। বল কি প্রবলেমটা কি তোর, বল। বিয়ের 1 বছর ঘুরতে না ঘুরতেই এরকম হবে আমি ভাবতে পারিনি। শোন, দেবাশিস তো খুব ভালো ছেলে, বুঝেছিস তো? তুই টেনশন করিস বলে ও সব কথা তোকে বলে না। হ্যাঁ জানি, সব কথা তোকে বলে।
আমাকে বলবে কেন? কি আশ্চর্য! তোকেই তো জানাই দিদি, তুই ভাবিস আমি কিছু বুঝতে পারি না? আমি সব বুঝি। দেবাশিসের একটা ক্রাইসিস চলছে। হ্যাঁ, না মানে আমি বলতে চাইছি। আর কিছু বলতে চাস না দিদি? বিয়ের পর প্রত্যেকটা উইকেন্ডে আমরা একসাথে বেরোতাম, ঘুরতে যেতাম, মজা করতাম। আর এখন কিছু বলতে গেলেই মিসবিহেভ করে, নাহলে এড়িয়ে যায়। সেই সময় 10টা ফোন করতো সারা দিনে, আর এখন একটা ফোন তো নিজে করেই না, বরং তো আমি ফোন করলেও রেগে যায়। তুই জানতে চেয়েছিস কেন এরকম করে? চাসনি তাই তো? ভুল বুঝেছিস, ঝগড়া করেছিস, তাই না? ও, তাহলে তো দেখছি তুই সবই জানিস। আর জানবি নাই বা কেন? আমাকে ফোন করুক আর না করুক, তো তোকে রোজ 100 বার করে ফোন করে। আমি তোর কল লিস্টে দেখেছি, তোকে অনেকবার ফোন করে। আর তাছাড়াও তুই তো দেখাও করেছিস ওর সাথে। দেখ মিলি, আমার না অনেক কাজ আছে। আমি একদিন হাউস ওয়াইফ হতে পারি, কিন্তু তোর জামাইবাবু মাসে 1.5 মাসে একবার করে আসে। সংসারের দায়িত্ব, গুগলার দায়িত্ব, ওর পড়াশোনা, টিউশন, তারপরে আত্মীয় স্বজনদের সাথে দায়িত্ব কর্তব্য পালন করা। প্রচুর কাজ করি রে আমি। আমার কোনো খেদে কাজ নেই যে তোর বর দেবাশিসের সাথে আমি বাইরে কোথাও দেখা করতে যাব। কে তোকে বলে রে এসব কথাগুলো? সেদিন সেক্টর 5-এ অরিত্র তোদের দুজনকে দেখেছে। আর অরিত্রকে তো তুই চিনিসই, আমার কলেজের বন্ধু। অরিত্র বললো বিশ্বাস করছিস, আর তোর দিদি আমি বলছি সেটাতে বিশ্বাস করছিস না। শোন, দেবাশিস একটা ক্রাইসিসের মধ্যে আছে। আমাকে একবার ফোন করেছিল, কি একটা সমস্যা হয়েছে সেই জন্য, ব্যাস সেটা জানিয়েছে। কি হয়েছে তাতে? ও একদিন ফোন করেছিল? দেখ মিলি, আমি না অত কৈফিয়ত দিতে পারবো না তোকে। দিদি, আমার ঘরটা ভাঙিস না। আমি দেবাশিসকে খুব ভালোবাসি। দেবাশিস ক্রাইসিসে আছে, বুঝতে পারছিস তো? ওকে বোঝাটাও তো তোর দরকার, ওর থেকে জানতে চাওয়াটা তো তোর দরকার যে ওর কি হয়েছে। ও তো বলে আমি খুব ইম্যাচিওর। তোমার দিদি অনেক ভালো, অনেক স্মার্ট, তুমি তোমার দিদির মতন কেন হওনি? ঠিকই তো বলে, তুই বা এত ডিমান্ড করিস কেন? ও এটাও তোকে বলেছে? একটা নেকলেস চেয়েছিলাম, ও নিজেই বলেছিল দেবে, কিনে দেয়নি বলে মনে করিয়েছি। সেটাও তোকে বলা হয়ে গেছে। আমি তো বলিনি, তুই তো বললি। আমার আগে তুই তো বললি যে আমি ডিমান্ড করি। আরে বাবা, তুই বললি না যে রেস্টুরেন্টে খেতে যাস, তারপরে বাইরে বেড়াতে যাস, সেসবই বলছি। নেকলেসের কথাটা তো তুই বললি আমাকে। আমার কিচ্ছু ভাল লাগছে না। চা খাবি নাকি একেবারে লাঞ্চ করবি বল? কিচ্ছু খাবো না, বাড়ি চলে যাচ্ছি আমি। এই দাঁড়া, আমি দেবাশিসকে এক্ষুনি ফোন করে সরি বলছি। কিচ্ছু লাগবে না মিলি। আমাকে না ঘোরাতে হবে, না খাওয়াতে নিয়ে যেতে হবে, নেকলেসও লাগবে না। কার সাথে কথা বলছে কে জানে, দেখছে আমি ফোন করছি। টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছি আমি। তো জামাইবাবুর সাথে জানিস তো অনেক সুখ দুঃখের দিন কাটিয়েছি, একসাথে পাশে দাঁড়িয়েছি, একে অপরকে আঁকড়ে ধরেছি। একসময় তো তোর জামাইবাবুর চাকরি চলে গেছিল, তখন খুব কষ্ট করে সংসার চালিয়েছি জানিস তো। বাবা মা আর তুই তো ছোট, কেউ বুঝিসনি, তুই জানিসই না কিছু। কত কষ্ট করেছি, সব ঠিক হয়ে গেছে সব। তারপরে শোন, হাজবেন্ডের সাফল্যও যেমন নিজের আনন্দের, তখন ক্রাইসিসের সময়ও তাকে আঁকড়ে ধরতে হয়, বুঝেছিস? তাকে বুঝতে হবে। দেখ, আমি এতক্ষণ ধরে ফোন করছি, আমাকে ফোন করলো না, কিন্তু তোকে ফোন করার ওর সময় আছে।
ন্যাকামো শেষ হয়ে গেলে এবার ফোনটা ধরে নে। হ্যাঁ দেবাশিস, বলো। হ্যাঁ, মিলি অনেকক্ষণ এসে গেছে এখানে। না, ও এখানে নেই, ঘরে আছে, আর আমি বারান্দায় আছি। বলো। দিদি, তুমি যে কি উপকারটাই আমার করলে ভাবতে পারবে না। অনিন্দ স্যার আমাকে খুব হেল্প করে দিলেন। ভাগ্যিস তুমি সেদিন আমার সাথে গেছিলে, না হলে আজ আমি মিলিকে মুখ দেখাতেই পারতাম না। থ্যাংক ইউ গো দিদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই। তার জন্য কিভাবে সেলিব্রেট করছো সেটা আগে বলো তো। শোনো না, সবার আগে মিলিকে ওর পছন্দ করা নেকলেসটা, যেটা পিছন থেকে পছন্দ করেছিল, সেইটা আগে কিনেছি। ওকে সারপ্রাইজ দেবো। তোমাকে হোয়াটসঅ্যাপে নেকলেসের ছবিটাও পাঠিয়েছি, দেখে জানাও। তখন মিলিকে তোমাদের বাড়ি থেকে আনতে যাব। আর হ্যাঁ, তুমি কি খাবে বলো? আমি, শোনো, আমি না কিছু খাবো না। তোমার বউ না আমার মাথাটা অলরেডি চিবিয়ে খেয়ে ফেলেছে। তুমি তাড়াতাড়ি এসে ওকে নিয়ে যাও, তাড়াতাড়ি এসো। ওকে দিদি, ওকে ওকে, আমি এক্ষুনি আসছি, ওকে রাখছি। হ্যাঁ, ওকে ওকে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা পড়ার পর চাকরি করেছিলাম কদিন। সংসারের জন্য চাকরিটা ছেড়ে দিয়েছিলাম, তুই জানিস। কিন্তু চাকরি ছাড়লে কি হবে? কলেজের বন্ধু বান্ধবরা চারিদিকে বিস্তর ছড়িয়ে আছে। দেবাশিসের বস অনিন্দ আমার ক্লাসমেট ছিল। তা দেবাশিস সেদিন আমার কাছে এসেছিল। অনিন্দর কথা বলাতেই আমার চট করে মনে পড়ে গেল। ভাবলাম যে দেবাশিসকে নিয়ে অনিন্দর কাছে যাই। অনিন্দর সাথে দেখা করলাম। দেবাশিসের অফিসের সব প্রবলেম সলভ হয়ে গেল। আরে বোকার মতো কাঁদছিস কেন? তোমার কত খারাপ কথাই না বলেছি আমি। তুমি তো বোকা। বোকারা এরকম বলে। বলে বাবা, চলো খাবে, চলো।